আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো প্রায় শেষের দিকে, আর এই শীতের মধ্যে যদি গরম গরম কষানো হাঁসের মাংসই না খাওয়া যায় তাহলে শীতের ফিলিংসটাই বোঝা যায় না। তো চলেন আজকে আপনাদের সাথে একটা হাঁস রান্নার রেসিপি শেয়ার করি। এখানে বাজার থেকে একটা হাঁস নিয়ে আসছে, এখন হাঁসটাকে কেটে বেছে নিতে হবে। আজকে আমি হাঁসটা শিলপাটায় বেটে মশলা রান্না করব। এখানে আমি আদা, জিরা, রসুন সব কিছুই শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। সব কিছু বাটা হয়ে গেলে আমি মাংসটাকে ধুয়ে নেব। পানি দিয়ে এখন ভালোভাবে আমি মাংসটাকে ধুয়ে নেব। মাংসটাকে ধুয়ে নিয়ে এখন আমি পানি ঝরার জন্য রেখে দেব। দেখুন আমার সব কিছু এখানে রেডি হয়েছে, এখন রান্না করব। বিসমিল্লাহ বলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি কুচানো পেঁয়াজ, দিয়ে দেব সয়াবিন তেল। তেল দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দেব 2-3টা তেজপাতা। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। গোশের মধ্যে আমার টমেটো কুচি খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন টমেটোর সিজন থাকে আমি সবসময় গোশের মধ্যে টমেটো দিই। এখন আমি গোশটাকে দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু এখন আমি কোনো পানি দিব না, কারণ গোশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে। সেই পানিতেই কিন্তু গোশটা কষিয়ে নেব। গোশটা এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এপিট ওপিট করে দিচ্ছি ভালোভাবে। এর মধ্যে কিন্তু আমার একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, সালেলাচ, সেটা দিয়ে দিলাম। গোশের মধ্যে আমি কিন্তু গোটা রসুন খেতে পছন্দ করি, সেটা এখনই দিয়ে দিলাম যাতে ভালোভাবে রসুনটাও গোশের মধ্যেও সিদ্ধ হয়ে যায়। রসুন দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকবো। আমার এখানে গোশের কিন্তু ভালো একটা কালার চলে আসছে। এখানে আমি এখন পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব গোশটা। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন গোশের চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। প্লেটে আপনাদের একটু সার্ভ করে দেখাই যে কত পরিমাণ সুন্দর হয়েছে রান্নাটা। এই তো আমার গোশের ফাইনাল লুক। আমি গোশের মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম দেখুন মাশাআল্লাহ হাতে নিয়ে চাপ দিলেই কেমন সুন্দর বেরিয়ে আসছে। এটা খেতেও খুব সুন্দর লাগে। এবার মাংসটা আমি ছেড়ে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকেন।